হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর এই দেখুন, সকালবেলা উঠে গেছি। সকাল সকালই কি রোদ দিয়েছে, ভীষণ গরম। আর কিছু কাজ সারা হয়ে গেছে, বাসন মাজা সারা হয়ে গেছে। এবার চলো গ্যাসটা পরিষ্কার করে নিই। তা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা। আর চলো কাজ সেরে নিই। তো চলো ছাদটা ঝাড় দিয়ে দেবো, চলো দেখতে থাকো। এই দেখুন বন্ধুরা, আমার পুরো ছাদ ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে ময়লা তুলে রেখে দিয়েছি। আর চেয়ারের তুলে দেখো কে বসে আছে, দেখো এই যে চিকু। এই যে তো সব সময় এরকম পায়ে পায়ে ঘুরবে, এই যে চিকু। আর চলুন এবার গাছে জল দিয়ে দিই, দেখতে থাকো। এই দেখুন বন্ধুরা, গাছে জল দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে দেখাবো, এই দেখো জবা ফুল হয়েছে, লাল জবা ফুল। এই দেখো গাছে জল দিয়ে নিই, তারপর তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো। আমাদের এই দেখো এই স্থলপদ্ম গাছটা হয়েছে। তোমরা কেউ যদি জানো কমেন্ট করে বলো তো, যে স্থলপদ্মটা কি সার দিলে ভালো গাছটা দাঁড়িয়ে যাবে। স্থলপদ্মটা হয়েছে কিন্তু কিছুই হচ্ছে না এখন। তোমরা যদি কেউ জানো যে কি সার দিলে ভালো গাছটা দাঁড়িয়ে যাবে, প্লিজ কমেন্ট করে জানিও। আর এটা তো আমাদের লেবু গাছ।
আর এটা হচ্ছে বেল ফুল গাছ। গরমের জন্য সেরকম মানে সব ফুলগুলো হচ্ছে, ঝরে যাচ্ছে। আর এই দেখুন, এই আপনাদের বলেছিলাম না এই গোলাপি ফুল। আর ওইটা হচ্ছে এই দেখুন, এই ফুলটার নাম আমার ঠিক মনে নেই। এই ফুলটাও খুব সুন্দর দেখতে। আর যে লেবু আর দাঁড়ান দেখাচ্ছে। ওই দেখতে পাচ্ছেন ছোট ছোট কত, দেখুন লেবুর চায়, ছোট ছোট লেবু বেরিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? ওই দেখুন। চলুন, গাছে জল আমার প্রায় দেওয়া হয়েই এসছে। এবার একটু ছাদে জল দিয়ে দিই। যা গরম, ছাদে একটু জল দিয়ে দিলে ছাদটা বেশ ঠান্ডা থাকে। আর এই যে আমাদের তুলসী মঞ্চ, এই দেখুন। এখানে দেখুন এই আর একটা জবা ফুল, এগুলো ওই কি চুটকি জবা বলে, ছোট ছোট জবা ফুল হয়। তো চলুন, আর এইখানে দেখো সব জামা কাপড়গুলো মেলা আছে। এই দেখুন বন্ধুরা, এবার আমি চিকুকে আজকে স্নান করাবো। দেখুন, দেখতে থাকুন। তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম চিকুকে স্নান করানোটা, আবার আজকে স্নান করাচ্ছি।
এই দেখুন বন্ধুরা, আমাদের মিঠু সব দানাগুলো সব ছড়িয়েছে, দানা খেয়েছে আর চোখলাগুলো সব ফেলেছে। পরিষ্কার করে নিই, তারপর এখানটা মুছে নেবো, দেখতে থাকো। এই দেখুন এখানে আমি পরিষ্কার করে নিয়েছি, এবার আমি মুছবো। আর এই যে এই দেখুন মিঠুকে দেখুন, এই যে দাঁড়িয়ে আছে মিঠু। বন্ধুরা আমার সিঁড়িগুলো সব মোছা হয়ে গেছে, এবার আমি এইখানটা মুছে নেব। বন্ধুরা বিছানার চাদর সব পাল্টাবো, সব এগুলো সরিয়ে দিই, বালিশগুলো দেখতে থাকো। এই দেখুন বন্ধুরা, আমি এই চাদরটার উপরে আমি আরেকটা চাদর পেতে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার চাদর পাতা হয়ে গেছে, এবার আমি বালিশগুলো এবার সাজিয়ে রেখে দেবো, দেখতে থাকো। এই দেখুন আমার বিছানা পুরো কমপ্লিট হয়ে গেছে গুছানো। এবার চলুন এবার ঘরটা মুছে নিয়ে স্নান করে নিই। এই দেখুন বন্ধুরা, আজকে কি বানানো হবে, আজকে হবে মাছের ডিমের বড়া। এতে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কালো জিরে, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, ভালো করে এবার মাখিয়ে নিয়ে এই দেখুন বড়া করতে দিয়ে দিয়েছি। মাছের ডিমের বড়া, চলো খাই দেখি। গরম, ভালো হয়েছে। বন্ধুরা শুভ দুপুর, চলো আজকে মা কি কি রান্না করেছে দেখি, চলো দেখি। এই দেখো বন্ধুরা, এখানে গরম গরম ভাত, এইখানে হচ্ছে এটা হচ্ছে টকের ডাল, এই দেখুন টক ডাল, আর এইটা হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল। তারপরে দেখুন এখানে উচ্ছে ভাজা আছে, আর আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম কাঁচা লঙ্কা ভাজা, আমরাও খাই ভাজা করলেই। এই উচ্ছে ভাজা আছে, তারপরে এখানে আছে এই দেখুন এটা কুলেখাড়া শাক, এর আগে চচ্চড়ি আপনাদেরকে বলেছিলাম,
এই কুলেখাড়া শাকের চচ্চড়ি বেগুন দিয়ে করেছে, আর এটা হয়েছে বরবটি ভাজা, পেঁয়াজ দিয়ে বরবটি ভাজা। আর এইটা এই দেখুন, এইমাত্র দেখালামই এই মাছের ডিমের বড়া। এই দেখুন মাছের ডিমের বড়া, আর এখানে আছে পটল ভাজা, আর এখানে আছে তরকারি, ডিমের তরকারি, আর মাংস ছিল, কালকের আগের মাংস ছিল, সেটা একসাথে দিয়ে মা তরকারি করেছে। তো চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই, দেখতে হবে। ওটা মূলো শাক, ভেন্ডি শাক, কলমি। আগের তেতো খেতে। এই দেখুন বন্ধুরা, আমি আজকে আগে শাক চচ্চড়িটা দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ উচ্ছে ভাজাটা শুধু শুধু বেশ ভালোই লাগে, তো ভাত দিয়েই খাবো, মানে আগে এইটা চচ্চড়িটা দিয়ে খেয়ে নিলাম, তারপরে উচ্ছেটা দিয়ে খাচ্ছি। তো আজকে দেখলেই তোমরা সকাল থেকে কি কি করলাম। আজকে তোমাদের সাথে কিছু অন্যরকম নিয়ে হাজির হলাম, ভিডিও নিয়ে। ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে একটু থেকো। তো আজকে দেখলে এই সারাদিন কী কী করলাম আমি। তো আজকে ব্লগটা আর বেশি বাড়াবো না, অনেক বড় ব্লগটা হয়ে যাচ্ছে। আজকের মতন আমি এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে প্লিজ ওআরএস জল খেও, আর সাবধানে থেকো। আজকের মতন সকলকে টাটা, ভালো থেকো, আর সবসময় স্মাইল করতে থেকো।